কার ইশারায় এবং কেন নির্বাচন কমিশন অন্ধকার গলিতে হাঁটা শুরু করেছে এমন প্রশ্ন করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি তেমনি এসব অপকর্ম মেনে নেওয়া হবে না। রাজধানীতে নির্বাচনী জনসভায় ১১ দলের নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারি কেউ ভোট ডাকাতি করতে আসলে শক্ত হাতে প্রতিহত করা হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। ২২ জানুয়ারি প্রচারণা শুরুর পর থেকেই বিরতিহীন নির্বাচনী প্রচারণায় দেশব্যাপী জনসভায় অংশ নিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। প্রচারণার শেষ সময়ে জামাত আমিরের নির্বাচনী জনসভা বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী আসনে। মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে ঢাকা ১৩ আসনের নির্বাচনী জনসভায় জামাত আমির নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। নতুন করে দেশে কেউ ফ্যাসিজম কায়েম করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। একটা মহল নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। সরকারের কিছু আমলা সচিব এখনও দলবাজি করছেন এবং কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জামাত আমির। কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। সমাবেশে ১১ দলের নেতারা জানান, জনগণের ভোটাধিকার হরণে কেউ ছিনিমিনি করলে জুলাইয়ের হাতিয়ার নিয়ে তা প্রতিহত করা হবে। এ সময় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ১১ দলের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। যদি জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু জনসভা শেষে ঢাকা ১৫ আসনের আগারগাঁওয়ে নিজ নির্বাচনী আসনের সবশেষ প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। মিছিল পরবর্তী বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। জানান, জামাত ক্ষমতায় গেলে নিজেদের পরিবর্তন নয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে তার দল। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে, আমরা আশা করি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।